হযরত জুলকিফল আলাইহিসসালামের গল্প। অনেক বছর আগে একটি শান্ত গ্রামে হযরত জুলকিফল নামে একজন নেককার মানুষ বাস করতেন। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় এবং ধৈর্যশীল একজন বান্দা। তার গল্পটি কিছুটা ছোট, কিন্তু এটি আমাদের শেখায় যে দায়িত্ব পালন করা, বিচার করা এবং ধৈর্য ধরা কতটা জরুরি। তার নামের অর্থ হল দায়িত্ব পালনকারী, কারণ তিনি সবসময় আল্লাহর আদেশ এবং মানুষের অধিকারের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। জুলকিফল আলাইহিসসালাম ছিলেন অনেক জ্ঞানী, দয়ালু এবং শান্ত প্রকৃতির। তার গ্রামটি ছিল সবুজ মাঠ, ফলের বাগান আর ছোট ছোট ঝরনায় ঘেরা। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি সবসময় সত্যি কথা বলতেন, গরিবদের খাবার খাওয়াতেন আর বাচ্চাদের সাথে হাসিমুখে গল্প করতেন। কিন্তু গ্রামের কিছু মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা চুরি, ধোঁকা দেওয়া এবং একে অপরের ওপর অন্যায় করার মতো পাপে জড়িয়ে পড়েছিল। তখন আল্লাহ তাআলা হযরত জুলকিফলকে তাদের নেতা হিসেবে ঠিক করে দিলেন। জুলকিফল আলাইহিসসালাম গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহর কথা শোনো। তিনিই তোমাদের এই ফসল, এই পানি আর সুন্দর জীবন দিয়েছেন। সব পাপ ছেড়ে তার পথে ফিরে এসো। তার কথার মধ্যে এত তেজ ছিল যে অনেক মানুষ তার কথা শুনল। তারা তওবা করে আল্লাহর পথে ফিরে এল। কিন্তু কিছু মানুষ ছিল খুব জেদি। তারা বলল, জুলকিফল, তুমি শুধু আমাদের ভয় দেখাও, আমরা আমাদের ইচ্ছে মতোই চলব। হযরত জুলকিফল রাগ করলেন না, বরং ধৈর্য ধরলেন। তিনি দিন-রাত মানুষকে ভালো কথা বোঝাতে লাগলেন। হযরত জুলকিফলের জীবনের একটি বড় পরীক্ষা ছিল তার দায়িত্ব পালনের ক্ষমতা। একটি বর্ণনা অনুযায়ী তখনকার নবী হযরত আল-ইয়াসা আলাইহিসসালাম তার পরবর্তী নেতার জন্য ৩টি শর্ত দিয়েছিলেন। ১. সারাদিন রোজা রাখা। ২. সারা রাত আল্লাহর ইবাদত করা। ৩. কখনো রাগ না করা। হযরত জুলকিফল এই কঠিন দায়িত্ব নিজের কাঁধে নিলেন এবং বললেন, হে আল্লাহ, আমি আপনার আদেশগুলো পালন করব। তিনি দিন-রাত ইবাদত করতেন, নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। শয়তান তাকে ঘুমানোর জন্য অনেকভাবে লোভ দেখানোর চেষ্টা করত। শয়তান চুপি চুপি কানে কানে বলত, জুলকিফল, একটু ঘুমিয়ে নাও, কেউ তো দেখছে না। কিন্তু জুলকিফল হার মানেননি। তিনি ধৈর্য ধরে নিজের ইবাদত চালিয়ে গেলেন। আল্লাহ তাঁরই ধৈর্য দেখে খুব খুশি হলেন এবং তাকে আরও বেশি জ্ঞান ও সম্মান দান করলেন। একবার হযরত জুলকিফলকে তার গ্রামের বিচারক বানানো হলো। তিনি সবসময় সঠিক বিচার করতেন। একদিন দুইজন লোক ঝগড়া করতে করতে তার কাছে এল। একজন বলল, এই লোকটা আমার জমি কেড়ে নিয়েছে। অন্যজন বলল, না, এই জমিটা আমার। জুলকিফল আলাইহিসসালাম তাদের কাছে প্রমাণ চাইলেন। তিনি গ্রামের মুরব্বীদের সাথে কথা বললেন এবং জমির কাগজগুলো দেখলেন। শেষ পর্যন্ত তিনি আসল মালিকের পক্ষেই বিচার করলেন। যার জমি ছিল সে তার জমি ফিরে পেল। মানুষেরা যখন তার এমন বিচার দেখল, তখন তারা বলতে লাগল, জুলকিফল আল্লাহর নেক বান্দা, তিনি কখনোই কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। হযরত জুলকিফলের আরেকটি বড় কাজ ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা। তিনি গ্রামের বাচ্চাদের সুন্দর সুন্দর গল্প শোনাতেন এবং বলতেন, বাচ্চারা, সবসময় সত্যি কথা বলবে, আল্লাহ সত্যবাদীদের খুব পছন্দ করেন। তিনি গরিবদের জন্য খাবার জমা করতেন এবং অসুস্থ মানুষদের দেখতে যেতেন। ধীরে ধীরে তার পুরো গ্রাম আবার আল্লাহর পথে ফিরে এল। যারা আগে খারাপ কাজ করত তারা মাফ চাইল। হযরত জুলকিফলের ধৈর্য আর দয়ায় গ্রামে আবার শান্তি ফিরে এল। হযরত জুলকিফল যখন বৃদ্ধ হলেন, তখন তিনি তার জাতিকে বললেন, আল্লাহকে কখনো ভুলে যেও না। তার আদেশ মেনে চলো এবং একে অপরের ওপর দয়া করো। তিনি শান্তিতে পৃথিবী থেকে বিদায় নিলেন এবং আল্লাহ তাকে জান্নাতে বড় মর্যাদা দিলেন। গল্পের শিক্ষা, হযরত জুলকিফল আলাইহিসসালাম এর গল্প আমাদের শেখায় যে দায়িত্ব পালন করা যত কঠিনই হোক না কেন, তা পূরণ করতে হয়। তিনি ছিলেন ধৈর্যশীল এবং ন্যায় বিচারক। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু বিপদে সাহায্যও করেন।